দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখন রান্না করব গরুর মাংস, একদম টাটকা মাংস। আরো অনেক রান্না বাকি আছে, সেগুলো আমি পরে করব। সবার আগে আমি গরুর মাংসটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিব গরম মশলাগুলি। আমি গরুর মাংসের সব মশলা একসাথে নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, এখানে আছে সব ধরনের বাদাম এবং কিশমিশ বাটা, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার ফাঁকি। এখন দিব হলো গরম মশলার ফাঁকি। আমি আস্ত গরম মশলা দিয়েছি পেঁয়াজে। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিব মশলাগুলি। আমি সব মশলা একসাথে রেডি করে নিয়েছিলাম। এখন মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। অনেক সময় নিয়ে খুব ভালোভাবে মাংস মশলাটা আমি কষাই দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব। অনেকগুলো মাংস একসাথে নাড়াচাড়া করতে একটু সমস্যাই হবে। গরুর মাংসটা হয়ে গেছে, এই যে। আর এদিকে মুরগিও আমি রেডি করে রাখছি, রোস্ট করব। এখানে আমি আদা রসুন আর লবণ দিয়ে আমি মুরগিটা মাখায় রাখছি। আর মুরগিটা আমি এরকম ছোট ছোট করছি কেন, কারণ মুরগির সাইজটা না অনেক বড় ছিল। আর এত বড় মুরগি ভাজতে গেলে বা নাড়াচাড়া করতে গেলে অনেক সমস্যা হয়। আর মুরগিগুলো একটু বড় বড় ছিল, এত বড় মুরগি নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয়। গরুর মাংসটা হয়ে গেছে, এটা আমি নামাই এখন মুরগিটা বসাই দিব। মুরগিগুলো এখন আমি ভাজবো। মুরগিগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো, তারপর এগুলো দিব। এই যে ওগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এখন বাকি যেগুলো আছে এগুলো আরো দিয়ে দেব। আগে যে মুরগিগুলো ভাজছিলাম বাকিগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মুরগি ভাজা শেষ, এখন আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে মুরগিগুলো সব ভাজা হয়ে গেছে। এ পাশে আছে ডিম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি গরম মশলাটা আগে দিয়ে নিয়েছিলাম। এখন আমি একে একে রোস্টের সব মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, এখানে আছে সব ধরনের বাদাম এবং কিশমিশ বাটা, মরিচের গুঁড়া, ফাঁকি গরম মশলা। দিয়ে দিব পানি। আমি অনেক ভালোভাবে অনেক সময় নিয়ে মশলাটা কষাবো। আর এই যে দেখতেছেন এত পরিমাণ তেল, এই তেলটা দিয়ে আমি আবার পোলাও রান্না করব। পোলাও রান্নাতে আমি এক্সট্রা কোনো তেল দেবো না, এই রোস্টের তেল দিয়ে আমি পোলাও রান্না করব। দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ। মশলাটা অনেক ভালোভাবে আমি কষাই নিয়েছি। মশলাটা একদম এখন পারফেক্টলি কষা হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। আর এই পাশের চুলায় যে ডিম ভাজতে দিছি,
এখন আমি দিয়ে দিব হলো এটা দুধ, আর এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, অল্প একটু কেওড়া জল, গোলাপ জল। এদিকে ডিম ভাজা হয়ে গেছে। এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এটা পোলাও দিয়ে খাবে, সেজন্য একদম শুকনো করে ভুনা হবে। শুধু পেঁয়াজগুলো আমি ভেজে তারপর ডিমটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো, তাহলেই হবে। কোনো পানি টানি কিছু দিব না। এই যে রোস্ট হয়ে গেছে, এখন তেলটা উপরে ছাড়লেই আমি নামাই ফেলবো আর কি। তেলটা আমি আলাদা করে ফেলবো, তারপরে ওই তেল দিয়ে আমি পোলাও বাগার দিব। ডিমটাও হয়ে গেছে, আর এই যে রোস্টের সমস্ত তেল আমি এই যে উঠাই ফেলছি এই যে বাটিতে। গরুর মাংস, ডিম, রোস্ট সব হয়ে গেছে। এখন আমি পোলাওটা বসাই দিছি। আর এই যে বলছিলাম রোস্টের তেল দিয়ে আমি পোলাও রান্না করব, এই যে রোস্টের তেল, এই তেলটা দিয়েই আমি পোলাও বসাই দিছি। এই তেলটা দেওয়ার কারণে এরকম লাল লাল, কারণ এটা রোস্টের তেল। রোস্ট, বিরিয়ানি এগুলো যদি আপনি মজা করতে চান, মানে রান্না যদি মজা করতে চান, তাহলে তেলটা একটু বেশি দিতেই হবে। হ্যাঁ, কারণ ওই তেল দিয়ে আবার পোলাওটা রান্না করে ফেলবেন। এই যে কি পরিমাণ তেল দিছিলাম সেই তেল আমি আবার উঠায় রাখছি। এটা দিয়ে আবার আরেকটা মাংস পাকানো যাবে। আর বাকি তেল দিয়ে যে আমি পোলাও বসাই দিছি। এই পোলাওটা যেমন মজা হবে, রোস্টটাও তেমনি মজা হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে রোস্টের মধ্যে যেই মশলাগুলো ইউজ করা হয়েছে, সেই মশলার যে হালকা ফ্লেভার সেটা কিন্তু এই তেলের মধ্যে আছে, যেটা পোলাওর মধ্যে উঠবে। এই যে পোলাওর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন বলক চলে আসলেই আমি ঢেকে দমে বসিয়ে দিব। একদম ঝরঝরে একটা পোলাও হবে। এই যে পোলাওটা হয়ে গেছে, এখন আমি একটু উল্টায় দিব। এই যে আমি যা যা রান্না করছি, ডিম, রোস্ট, এটা তো আছে রোস্ট, গরুর মাংস আরও আমি ফ্রিজে উঠাই রাখছি, আর হচ্ছে পোলাও।